ম্যাঙ্গো আইসক্রিম ডেজার্ট দেখেই তো প্রাণটা ভরে যাচ্ছে। অনেক বেশি লোভনীয় ছিল। এটা তৈরি করা একদম ইজি। হাতের কাছে সবগুলো ইনগ্রেডিয়েন্ট যদি রেডি থাকে তাহলে এটা তৈরি করতে আপনার মাত্র জাস্ট 2 মিনিট টাইম লাগবে। ফ্রিজে টুকরো করে রাখা আম রেখেছিলাম, সেটা দিলাম। সাথে জাল দিয়ে রাখা ঠান্ডা দুধ ছিল, সেটা দিলাম। দুধ এবং আমের পরিমাণটা সমপরিমাণ হলেও চলবে, কিংবা একটু কম বেশি হলেও কোনো অসুবিধা নেই। খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। ভিভো ক্রিম নিয়েছি, এটা ডিপ ফ্রিজ থেকে বের করেছি। ভিভো ক্রিম যখন ব্যবহার করবেন তার আধা ঘন্টা 1 ঘন্টা আগে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর এটাকে বের করে যখন বিট করবেন তখন কিন্তু খুব সহজে এটা ফর্ম হয়ে যাবে। ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিলেই চলে। আপনি ভিভো ক্রিমের পরিবর্তে অন্য যে কোনো ভালো ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে পারেন। যখন ভিভো ক্রিম বিট করা হয়ে গেছে, ফর্ম হয়ে গেছে, তখন স্বাদ মতো আমি এর ভেতরে দিয়েছি কনডেন্স মিল্ক। চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনি ব্যবহার করতে পারেন। এর ভেতরে আম দুধের মিক্সচারটাও দিচ্ছি, তবে একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি যাতে করে ফর্মটা নষ্ট না হয়ে যায়। স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এটাকেও বিট করে নিয়েছি। এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে আইসক্রিম করে নিব, তবে পুরোপুরি জমাবো না, আধা জমাবো। এখানে ভ্যানিলা স্পঞ্জ কেক নিয়েছি। অলরেডি এর ভিডিওটা কিন্তু আমি আপলোড দিয়েছি। বেকিং পাউডার এবং তেল ছাড়াই যে এত সুন্দর স্পঞ্জ কেক তৈরি করা যায়, তৈরি না করলে বুঝতেই পারতাম না, এবং খেতেও অসম্ভব মজার। এখানে আম নিয়েছি, পাকা মিষ্টি আম টুকরো করে নিয়েছি। এখানে একটা সার্ভিং ডিশ নিয়েছি। প্রথমে আমি স্পঞ্জ কেকের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, তারপর আমের আটিগুলো চিপে দিচ্ছি। চাইলে কিন্তু সরাসরি আম আপনারা হাত দিয়ে চিপেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ভিভো ক্রিম দিয়ে যে আইসক্রিম তৈরি করেছিলাম আধা জমে নিয়েছি, সেটা দিচ্ছি। এখন আমি ফ্রেশ আমের টুকরোগুলো দিচ্ছি। আবারও আমি সেম প্রসেসে ভ্যানিলা স্পঞ্জ কেক দিব, আমের আটি চিপে দিব, আইসক্রিমটা দিচ্ছি, আর ফ্রেশ আমের টুকরোগুলো দিয়ে দিব। এটা কিন্তু তৈরি করা একদম ইজি। তবে এখানে একটা বিষয় বলে দেই, যদি আপনারা ম্যাঙ্গো আইসক্রিম না পান সেক্ষেত্রে ভ্যানিলা আইসক্রিম দিয়েও এই ডেজার্ট তৈরি করতে পারবেন। আবার ভ্যানিলা স্পঞ্জ কেকের পরিবর্তে কিন্তু আপনারা পাউন্ড কেক দিয়েও এটা করতে পারবেন। তবে এটা প্রিপেয়ার হওয়ার পর অবশ্যই ফ্রিজের নর্মাল চেম্বারে 1 থেকে 2 ঘন্টা রেখে দিবেন, যাতে করে খুব ভালোভাবে আইসক্রিমটা সোক করে নেয়। খেতেও অসম্ভব ভালো হবে। আর আপনি নর্মালি এখনও খেতে পারেন, যেহেতু ঠান্ডা ঠান্ডা। অসম্ভব মজার ছিল। জাস্ট এক্ষুনি ট্রাই করেন আর আমাকে ফিডব্যাক জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না।